নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরে স্বাগত। আজকে আমি একটি নিত্য নতুন রেসিপি করে দেখাবো মাশরুমের পকোড়া। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করি। এই ধরনের মাশরুম নিলে পকোড়াটা খুব সুন্দর হবে। এই মাশরুমে এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে ছাড়াতে হয়, দেখুন। দেখতে পাচ্ছ কিভাবে সুন্দর করে মাশরুম গুলোকে ছাড়িয়ে নিলাম। মাশরুম পকোড়ার জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নাও। 1 বাটি বেসন, হাফ বাটি কর্নফ্লাওয়ার, তেল, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, একটু খাবার সোঁটা, 1 চামচ লবণ। বন্ধুরা, তেলটা গরম করার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নিই। এটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি, হাফ বাটি কর্নফ্লাওয়ার, নুন নিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, 1 চিমটি খাওয়ার সোঁটা, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। মতন জল দিয়ে পেস্ট করে নিচ্ছি ভালো করে। এভাবে মেখে নিতে হবে। কালারটা কত সুন্দর হয়েছে, এভাবে পেস্ট করে নেব। হালকা করে নুন মাখিয়ে নেব, একটু ভালো করে একটু নুন মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেলটা গরম করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, একে একে বেসনে ডুবিয়ে মাশরুম গুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মাশরুম গুলো ভেজে নেব। এবার এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আর এক পাশ নতুন। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাশরুম গুলো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি একে একে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মাশরুম গুলো ভেজে নিচ্ছি। চলুন বন্ধুরা একটু টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে। পকোড়াটা খুব সুন্দর হয়েছে, খুব মুচমুচে হয়েছে। তবে তোমরাও বাড়িতে তৈরি করো, ফ্যামিলিদের মুখে হাসি ফোটাও খুব মুচমুচে পকোড়া বানিয়ে। আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখনের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। এর জন্য এতটুকু, টাটা, নমস্কার।